প্রথম থেকে কোন স্কুলে পড়তে? প্রথমে পূর্ব চিল্কা লালচাঁদ হাই স্কুলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছি। তারপর সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিকে ডিপ্লোমা কোর্সে ভর্তি হয়। তারপর IM সল্ট লেকে ওখানে বিটেক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ি। তারপর গেট দিয়ে IIT গুয়াহাটিতে এমটেক করছি। ছোটবেলা থেকে পড়াশোনা কিভাবে চলতো? এই বাড়িতেই? হ্যাঁ, এখানেই বাড়িতে। কারো সাহায্যে পড়াশোনার সময় মানে কতটা কি সাহায্য পেয়েছে? পূর্ব চিল্কা স্কুলের একজন টিচার শান্তনু চক্রবর্তী স্যার, উনি আর্থিকভাবে সাহায্য করেছেন। তারপর আমার বড় জামাইবাবু IITতে ভর্তির সময় অ্যাডমিশান ফি দিয়েছিলেন। ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে এই ধরনের বাড়ি থেকে গিয়ে বড় কিছু করে? হ্যাঁ হ্যাঁ, একদম। বাবা কি করতেন? বাবা তো চাষবাস করতেন, আর প্রথমে আগে রেল লাইনের কাজ করতেন, তারপর রাজমিস্ত্রির হেল্পার। মা কি করতেন? মা হাউসওয়াইফ, আর বিড়ি টিড়ি মাঝে মধ্যে বিড়ি বাঁধেন। ক ভাই বোন তোমরা? আমার একজন দিদি আছে আর আমার একজন বোন আছে, আর 3 ভাই বোন। কতটা ভালো লাগছে এই ধরনের এতে চান্স পেয়ে? খুব ভালো লাগছে। তারপর স্যার ম্যামরা না থাকলে হয়তো হতো না, মানে স্বপ্নটা পূরণ হতো না। আচ্ছা, বর্তমানে দুটো অফারও পেয়েছো, সেগুলো কি কি? NIT রায়পুরে টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল, আর DRDOতে JRF জুনিয়র রিসার্চ ফেলোশিপ, দেরাদুন। আমার নাম সুদীপ মাইতি, বাড়ি মোহাম্মদ মুরাদ। আপনার নাম? আমার নাম সেই তো বলছি, গোবিন্দচন্দ্র মাইতি আমার নাম। বাড়ি মোহাম্মদ মুরাদ। আচ্ছা, পোস্ট ডাবুয়া পুকুর। আচ্ছা, বলছি এই ভাঙাচোরা বাড়ি কতদিন ধরে এরকম বাড়িতে আছেন? এটা প্রায় 22 বছর হবে। আবাস যোজনাতে নাম জমা দিয়েছিলেন? হ্যাঁ, জমা দিয়েছিলাম। কতবার দিয়েছিলেন? 4 বার, মিনিমাম 4 বারের বেশি হবে। আচ্ছা, তা কেন পেলেন না আবাস যোজনা? কি ওদের রাজনীতি কি চলছে আমি কি করে বুঝবো? আমার যাদের পাকা বাড়ি আছে তাদের দোতলার উপরে পাকা ঘর হচ্ছে, সরকারি ঘর পাচ্ছে, কিন্তু আমি পাচ্ছি না। অনেক আমার গ্রামে অনেক পাকা ঘর আছে, তার ঘরেই আবার ডবল করে পাকা ঘর হচ্ছে। তারা কি শোনা যায় নাকি রান্নাঘর দেখিয়ে, গোয়াল ঘর দেখিয়ে এরকম ঘর পাচ্ছে, অথচ আমার ঘরের ছবি তুলে নিয়ে গেছে, আমাকে তুলে নিয়ে গেছে, আমার স্ত্রীকে ছবি তুলে নিয়ে গেছে, অথচ ঘর আসবে বলে মাঝপথেই কোথায় ভুয়া হয়ে যাচ্ছে, এইরকম হচ্ছে। আচ্ছা, দুয়ারে সরকারে কি জমা দিয়েছিলেন? হ্যাঁ, নিশ্চয়ই। না, দুয়ারে সরকার জমা নেয়নি। ওই দুয়ারে সরকারে গ্রাম সদস্য ফর্মে সই দেয়নি, যার জন্য দুয়ারে সরকার ফর্মে। কী কারণে সই দেয়নি? কী কারণে সই দেয়নি ও বলছে দুয়ারে সরকার তো দিতে পারে না। কোথাও দিয়েছে কি শুনেছো যে দুয়ারে সরকার কোথাও ঘর দিয়েছে আবাস যোজনা? দুয়ারে সরকার তো ঘর দেয় না, অতএব আমি সই দেব না। আপনার ছেলে এখন IIT গুয়াহাটিতে চান্স পেয়েছে, পড়াশোনা করছে। হ্যাঁ, পড়াশোনা করছে। তো পড়াশোনার খরচ কিভাবে চালাচ্ছে? পড়াশোনার খরচ জায়গা জমি বিক্রি করে করে চালাচ্ছি। তো এখন আর তো চালাতে পারছি না, এইরকম অবস্থা। তো সরকারি কিছু সাহায্য পেলে ভালো হয়। আপনি কি করেন? আমি তো রাজমিস্ত্রির হেল্পারি কাজ করতাম। আজ থেকে 9 মাস আগে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছি। মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে এই অবস্থা, এখন মানে কোনো রকম দাঁড়াতে পারছি, এই অবস্থা। তাহলে এখন কিভাবে চলছে? এখন চলছে, আমার মেয়ের ঘরে জামাই সাহায্য করছে। আপনার নাম? আমার নাম গোবিন্দচন্দ্র মাইতি। এখন অনেক বড় শ্রী লেদার্স, হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে।
প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।